জয় গুরু। আজ আমরা পড়ব মানিকগঞ্জে শ্রী শ্রী ঠাকুর। জয় গুরু। নৃপেন্দ্রচন্দ্র রায়ের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর আছেন, এই সংবাদ জ্ঞাত হইয়া মানিকগঞ্জের স্বনামধন্য জননায়ক শ্রীযুক্ত রজনীমোহন বসাক মুক্তার মহাশয় তাহাকে মানিকগঞ্জ আনাইবার প্রার্থনা করিয়া নৃপেন্দ্রচন্দ্র রায়ের নিকটে এক পত্র লিখিয়া পাঠাইলেন। মহাদেবপুর হইতে ফিরিবার কালে নির্দিষ্ট দিনে রজনীবাবু নিমন্ত্রণ রক্ষা করিবেন বলিয়া শ্রী শ্রী ঠাকুর স্বীকার করিলেন। পত্রোত্তরে রজনীবাবুকে নৃপেন্দা সেই রূপ জানাইয়া দিলেন। মহাদেবপুরে অবস্থানকারী শ্রী শ্রী ঠাকুর শ্রীযুক্ত অতুলচন্দ্র ভট্টাচার্যকে ক্রম দীক্ষা প্রদান করেন। অতুল দাদা ঠাকুরের সান্নিধ্যে সুযোগ পাইয়া এই সময়ে শ্মশানে সাধনায় সিদ্ধ হইলেন এবং সন্ন্যাস লাভ করিয়া স্বামী অতুলানন্দ নামে পরিচিত হইলেন। অতঃপর দেবীর আদেশে অতুলানন্দ মহারাজ মহাদেবপুর ত্যাগ করিয়া বিশেষ কার্য উপলক্ষে পাবনা জেলার স্থলগ্রামের অন্যতম জমিদার অখিলবাবুর প্রতিষ্ঠিত কালীবাড়িতে কিছুকাল অবস্থান করেন। ইহার পরে তিনি হিমালয়ে প্রস্থানপূর্বক দৃঢ় সংকল্পে সাধনায় প্রবৃত্ত হন। তদবধি তাহার কোনো সংবাদ জানা যায় নাই। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, অতুল কাজ শেষ না করে ফিরছে না, তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখে আমার আনন্দ হচ্ছে। মহাদেবপুরে শ্রী শ্রী ঠাকুর প্রায় 1 মাস কাল রহিলেন। সংবাদ জানিয়া আমিও ওই সময়ে মহাদেবপুরে গিয়েছিলাম। নালীগ্রামের বসন্ত সেন মহাশয়ের কীর্তন ও গুরুকৃপা লাভ জন্য আকুল ক্রন্দনের দৃশ্য এখনও আমার চোখে লাগিয়া রহিয়াছে। তাহার ব্যাকুল প্রার্থনায় শ্রী শ্রী ঠাকুর কৃপাযুক্ত হইয়া সান্ত্বনাপূর্ণ বাক্যে গুরুকৃপা লাভ হইবে বলিয়া তাহাকে আশীর্বাদ করিয়াছিলেন। সে আশীর্বাদে সাধু বসন্ত সেন তদীয় গুরু মালুচি গ্রামের প্রসিদ্ধ যাদব গোসাই বা শ্রীমৎ জগৎসানন্দ নারায়ণগিরি মহারাজ হইতে এক্ষণে কিরূপ কৃপাপ্রাপ্ত হইয়াছেন তাহা তদঞ্চলের অনেকেই অবগত আছেন। কথিত জগৎসানন্দ নারায়ণগিরি সম্বন্ধে আমার নিজের জীবন প্রসঙ্গে যথাস্থানে যৎকিঞ্চিৎ বর্ণিত হইবে। মহাদেবপুর হইতে ফিরিবার পথে নির্দিষ্ট দিনে শ্রী শ্রী ঠাকুর মানিকগঞ্জ আসিলেন। তথাকার হরিসভা প্রাঙ্গণে সম্মিলিত হইয়া স্থানীয় সম্ভ্রান্ত সজ্জনগণ তাহাকে অভ্যর্থনা করিলেন। অতঃপর তাহাদের অনুরোধে শ্রী শ্রী ঠাকুর ধর্ম ও তৎ সাধনোপায় সম্বন্ধে প্রাঞ্জল মধুর উপদেশ প্রদান করিলেন। সাধারণ সহজ ভাষায় তত্ত্বসমূহের অপূর্ব ভাব সমন্বিত চিত্ত উদ্দীপক বিশদ আলোচনা শ্রবণ করিয়া ও তাহার অদ্ভুত তেজসম্পন্ন মূর্তি সন্দর্শন করিয়া সমবেত সহস্রাধিক জনমণ্ডলী মন্ত্রমুগ্ধ হইয়া রহিল। অনন্তর হরিসভার প্রচারক ও কীর্তন গায়ক শ্রীযুক্ত রামকমল ভট্টাচার্য মহাশয় স্বকীয় মর্মবেদনা জানাইবার উদ্দেশ্যে প্রসিদ্ধ সাধক কবি যোগেন্দ্র চৌধুরীর রচিত আমি কি সুখে ঘরে আছি যে কারে কই তা কে বা শুনে, ঘরে বাপে মারে ঘোর অনৈক্য তিলেক মিলন নাই দুজনে, এই ভূমিকা সম্বলিত গান তদীয় মধুর কণ্ঠে প্রাণের আবেগে গাহিতে লাগিলেন। সেই প্রাণাবেগ নিঃসৃত প্রার্থনাময় গান শ্রবণ করিতে করিতে শ্রী শ্রী ঠাকুর ভাবস্থ হইয়া পড়িলেন। তাহার দেহ হইতে অদৃষ্টপূর্ব অতি শুভ্র জ্যোতি প্রকাশিত হইল। কেশকলাপ ঊর্ধ্বমুখী হইয়া শিব জটার ন্যায় দণ্ডবৎ বিস্তৃত হইয়া পড়িল। চক্ষুদয় হইতে অগ্নিশিখার ন্যায় দীপ্তি নির্গত হইতে লাগিল। গান শেষ হইলে ভাবস্থ শ্রী শ্রী ঠাকুর কহিলেন, কে কোল দিবে আমাকে, এসো। তাহা শুনিয়া প্রার্থিত বস্তুলাভ লোলুপ রামকমল বাহু প্রসারণপূর্বক তাহার বক্ষ দেশে পতিত হইলেন। শ্রী শ্রী ঠাকুর প্রিয়জনের ন্যায় তাহাকে আলিঙ্গনাবদ্ধ করিলেন, কিন্তু মুহূর্তমাত্র স্পর্শে রামকমল অসহিষ্ণু হইয়া নিজকে আলিঙ্গন মুক্ত করিয়া সংজ্ঞাহীন হইলেন। 5, 7, 10 জন একসঙ্গে ধাবিত হইয়া আলিঙ্গনাকাঙ্ক্ষায় শ্রী শ্রী ঠাকুরকে জড়াইয়া ধরিল এবং তাহারা বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় জনতা মধ্যে পতিত হইয়া যে যাহাকে স্পর্শ করিতে লাগিল তাহারা প্রত্যেকে এক অভূতপূর্ব ভাব সঞ্চারণে উন্মত্ত হইয়া উঠিল। সে এক অদ্ভুত দৃশ্য। সে সময়ের বেঙ্গলি পত্রিকা যাহারা পড়িয়াছেন তাহারাই ইহার কিঞ্চিৎ আভাস পাইয়াছেন। যে স্বল্প সময় শ্রী শ্রী ঠাকুর মানিকগঞ্জে অবস্থান করিলেন তাহাতেই স্থানীয় অধিবাসীগণ তাহার ঐশ্বরিক ভাব ও যোগৈশ্বর্যে মুগ্ধ হইলেন। এই সময়ে গুরুভ্রাতা শ্রীযুক্ত কামাখ্যা প্রসন্ন রায় শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন হইয়াছিলেন। তাহার অদ্ভুত ভাব উন্মত্ততা দর্শন করিয়া অনেকের আশঙ্কা হইয়াছিল, বুঝিবা তাহার মস্তিষ্ক বিকৃত হইল এবং সেজন্য কেহ কেহ তাহাকে প্রকৃতিস্থ করাইয়া দিবার জন্য শ্রী শ্রী ঠাকুরের নিকটে প্রার্থনা করিলেন। শ্রী শ্রী ঠাকুর তাহাদিগকে আশ্বস্ত করিলেন, পরন্তু কামাখ্যা প্রসন্ন রায়ও অবিলম্বে সুস্থ হইলেন।
একদিন শ্রীযুক্ত রজনীমোহন বসাক মহাশয়কে ভাবস্থ অবস্থায় শ্রী শ্রী ঠাকুর কহিলেন, প্রাণের ঠিক ঠিক প্রার্থনাটি আপনার কি বলুন, আমি দিতে পারবো, যা চাবেন তাই পাবেন, সত্য করে বলছি। রজনীবাবু কিছুক্ষণ চিন্তা করিয়া কহিলেন, প্রাণের সত্যকার আকাঙ্ক্ষা হচ্ছে টাকা, আমি টাকা চাই। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, তাহাই হবে, আপনার আকাঙ্ক্ষা যে পরিমাণ সেই পরিমাণের টাকায় আপনি পাবেন। অতঃপর ঠাকুর মানিকগঞ্জ হইতে নৌকাযোগে রওনা হইয়া রাজফুলবড়িয়া আসিয়া কয়েকদিন অবস্থান করিলেন। ইতিমধ্যে শ্রীযুক্ত রজনীবাবুর দীর্ঘ 8 পৃষ্ঠাব্যাপী এক চিঠি শ্রী শ্রী ঠাকুরের হস্তগত হইল। তিনি আগ্রহ সহকারে উহা অত্যন্ত পাঠ করিয়া গম্ভীর হইলেন। অনন্তর ক্ষুদ্র একখানি পত্র রজনীবাবুকে এই মর্মে লিখিলেন, আপনি সংসার ত্যাগপূর্বক আমার অনুবর্তী হইয়া আশ্রমবাসী হইতে চাহিতেছেন। ইহা আপনার মতো লোকের উপযুক্ত প্রস্তাব বটে, কিন্তু আমি দেখিতেছি জগতের অনেক হিতকর কার্য আপনার করিবার রহিয়াছে, যাহা সন্ন্যাসীর আশ্রমে আসিয়া সম্পন্ন করিবার নহে। আপনি সংসারে থাকিয়া তাহাই করুন। কোনো সুযোগে হয়তো এ পথে আসিবেন, কর্ম শেষ করিতেই হইবে, তাহাতেই চিত্তের যথার্থ শুদ্ধতা আসিয়া নির্মল আধ্যাত্মিকতা বিকাশপ্রাপ্ত হইবে ও পরমা শান্তির সন্ধান মিলিবে। বোধ হয় আপনাকে অধিক আর কিছু লিখিতে হইবে না। আশীর্বাদ করিতেছি আপনি জগদ্ধিতকর কর্মে সফলতা লাভ করুন। চিঠিখানি ডাকে পাঠাইয়া দিয়া কহিলেন, রজনীবাবুর টাকা চায়। এই প্রার্থনায় প্রাণের সত্য কথাটি শুনে অত্যধিক আনন্দ লাভ করেছিলাম। আর যেমন বলেছিলাম অসম্ভব পরিমাণ টাকাই তার উপার্জন হতো। পরে তার মনোভাব পরিবর্তিত হয় আর আমাকে লিখে তা জানিয়ে দেওয়ায় বর প্রদানকালে সংকল্পের যে দৃঢ়তা ছিল সে দৃঢ়তার শক্তি কম হয়ে গেল। কিন্তু বাক্য তো বৃথা হবার নয়। সে না হয় অপরিমিতভাবে হুড় হুড় করে টাকা আসতো, এ না হয় নির্দিষ্ট পরিমাণে আসবে, কিন্তু যে টাকা উপার্জন করবে সেও কম নয়। জীবনে বহু টাকা উপার্জন করে যাবেন রজনীবাবু, আর সৎ ব্যয়ও করে যাবেন। বস্তুত রজনীবাবু ইহার পর হইতে আপন ব্যবসায়ে পূর্বাপেক্ষা অধিক পরিমাণ উপার্জন করিতে লাগিলেন। মানিকগঞ্জের ন্যায় ক্ষুদ্র শহরে মুক্তারি ব্যবসায়ে মাসিক 1,500 টাকারও বেশি উপার্জন করা অসম্ভব বলিলেও অত্যুক্তি হয় না। 100 সংখ্যক দরিদ্র ছাত্র এই সময়ে তাহার বাসায় খোরাক পাইয়া পড়াশোনা করিত। ইহা ছাড়া প্রতি বৎসর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় নিকটবর্তী হইলে দেশের বিভিন্ন স্থান হইতে বহু দরিদ্র ছাত্র পরীক্ষার ফিস চাহিয়া তাহাকে লিখিলে তিনি তাহা পাঠাইয়া দিতেন। মানিকগঞ্জে যে কোনরূপ জনহিতকর প্রতিষ্ঠান বা উৎসবাদির আয়োজন হইত, তাহাতে তিনি প্রচুর পরিমাণে অর্থদান করিতেন। অর্থাভাবে কোনো সৎকার্য সম্পন্ন হইবে না, রজনীবাবু থাকিতে এরূপ আশঙ্কা মানিকগঞ্জবাসীর মনে কখনোই আসিতে পারিত না। সর্বসাধারণের সম্মিলিত যে কোনো মহৎ কার্যে ভোজনানন্দের অবশ্যম্ভাবী ব্যবস্থা করিবার প্রবৃত্তি ছিল রজনীবাবুর বৈশিষ্ট্য, এবং সে বিষয়ে অন্য সকলের সাহায্য না পাইলেও রজনীবাবু তদায়োজনে পশ্চাৎপদ হইতেন না। হঠাৎ কোনো কার্যের সংকল্প করা হইয়াছে, অথচ অর্থসঙ্গতি মোটেই নাই, এইরূপ স্থলে এমন অসম্ভব রূপে তাহার হাতে ধনশালী ব্যক্তি সম্পর্কিত এমন বিপদসংকুল ফৌজদারি মামলা আসিয়া পড়িত যে কন্ট্রাক্ট মূলে একসঙ্গে 3-4 টাকা যথাসময়ে তিনি প্রাপ্ত হইতেন, এবং তাহা দ্বারাই সে কার্য নির্বিঘ্নে সম্পন্ন হইত। টাকার প্রয়োজন বোধ করিলে তাহা জোগাড় করিতে কিছুতেই বাধা পড়িবে না। ইহা শতবার পরীক্ষা করিয়া রজনীবাবুর মনে এই বিষয়ে অসাধারণ দৃঢ়তা আসিয়াছিল। আজই মানি অর্ডার না করিলে গ্রহীতা ঠিক সময়ে পাইবে না, এবং তাহাতে তাহার পরীক্ষার ফিস দেওয়া হইবে না। অথচ রজনীবাবুর হাতে একটি টাকারও সংস্থান নাই। এইরূপ অবস্থায় বহুবার এমন দেখা গিয়াছে যে রজনীবাবু মানি অর্ডারের নির্দিষ্ট সময় যাইবার পূর্বেই ফর্মখানা লিখিয়া ফেলিতে বলিয়া গেলেন, কিন্তু সম্পূর্ণ টাকা সংগৃহীত হয় নাই বলিয়া টাকা রাখিয়া যাইতে পারিলেন না। নির্দিষ্ট সময়ে 10 মিনিট বা 15 মিনিট পূর্বে সম্পূর্ণ টাকা সংগৃহীত হইল। ফর্ম লইয়া ডাকঘরে পৌঁছিতে 3-4 মিনিট গেল। মানি অর্ডার বন্ধ হইবার 8-10 মিনিট পূর্বেই ডাকঘরে উহা দাখিল হইল, এবং যথাসময়ে টাকা প্রাপ্ত হইয়া গ্রহীতা পরীক্ষার ফিস প্রদান করিল। অর্থাভাবে রজনীবাবুর সংকল্পিত কার্য সম্পন্ন হইল না, এরূপ কখনো দেখিতে পাওয়া যায় নাই। নন কোঅপারেশন কালে রজনীবাবু যেমনি উহা উচিত কর্তব্য বলিয়া বোধ করিলেন, তৎক্ষণাৎ তিনি তাহার মুক্তারি ব্যবসা পরিত্যাগ করিলেন। কিন্তু কখনো অর্থাভাবে তাহাকে বিব্রত হইতে হয় নাই।
এই সময়ে তিনি ঢাকা আয়ুর্বেদীয় ফার্মাসি নামক লিমিটেড কোম্পানির উদ্যোক্তা হইয়া উহার অংশ বিক্রয়ে নিযুক্ত হইলেন এবং অতি অল্প সময়ের মধ্যে আশাতীত সংখ্যক অংশ বিক্রয় করিয়া প্রায় 10,000 টাকা কমিশন আদায় করিলেন। পুলিশ কর্তৃপক্ষের আদেশে আত্মীয়গণের পুত্রাদি ভিন্ন অন্যান্য সকল দরিদ্র ছাত্রগণকে নিজ বাসায় রাখিয়া প্রতিপালন করিতে অসমর্থ হওয়ায় ওই সময় তাহার সংসার খরচ অনেক পরিমাণে কমিয়া গিয়াছিল। এদিকে জামাতার ওকালতি ব্যবসায়ে উন্নতি হইতে লাগিল, কিন্তু অসহযোগ অবলম্বী নিরলস কর্মী রজনীবাবুর ভবিষ্যৎ চিন্তা রহিয়া গেল। তাই তিনি অর্থ উপার্জনের নতুন উপায় নির্ধারণে চেষ্টিত হইয়া পূর্ব বাংলায় একটি কাপড়ের কল প্রতিষ্ঠা করিতে যত্নপর হইলেন। বঙ্গলক্ষ্মী কটন মিলের তদানীন্তন সর্বেসর্বা কর্তা B.K. লাহিড়ীর স্বার্থপরতাপূর্ণ সৌজন্যহীন ব্যবহার তাহার মনে এই সংকল্পের সৃষ্টি করিল। অতি অল্প সময়ের মধ্যেই বঙ্গলক্ষ্মী কটন মিলের ভূতপূর্ব ম্যানেজিং ডিরেক্টর শ্রীযুক্ত অখিল বন্ধু গুহ এবং উক্ত মিলের ভূতপূর্ব উইভিং মাস্টার শ্রীযুক্ত সূর্যকুমার বসু মহাশয়দ্বয়ের সহিত মিলিত হইয়া ঢাকেশ্বরী কটন মিল প্রতিষ্ঠা করিয়া রজনীবাবু সমগ্র বাংলার গৌরব বৃদ্ধি করিলেন। আয়ুর্বেদীয় ফার্মাসিও ঢাকেশ্বরী কটন মিল রজনীবাবুর অমর কীর্তি। তাহার কর্মজীবন ও অর্থলাভ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ অতঃপরই বা কীরূপ সফলতা আনয়ন করিবে কে জানে। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, এই প্রবচনের উজ্জ্বল দৃষ্টান্ত দেখিতে পাই বর্তমান প্রসঙ্গক্রমে কথিত রামকমল ভট্টাচার্য মহাশয়ের জীবনে। পাবনা জেলার বিখ্যাত মথুরার ঠাকুর বংশে ভট্টাচার্য মহাশয়ের জন্ম। নিতান্ত দরিদ্র অবস্থায় পতিত হইয়া গুরুবংশের উপযোগী বিদ্যার সামান্যাংশ মাত্র তাহার অধিগত হইয়াছিল। সুতরাং প্রথম যৌবনেই তাহাকে সংসার ব্যয় নির্বাহের জন্য অর্থ উপার্জনের চেষ্টা করিতে হইয়াছিল। এই সময়ে ইতস্তত যাতায়াতকালে ভট্টাচার্য মহাশয় নবদ্বীপ ধামে কীর্তনাদি শ্রবণ করেন ও নিজের গান গাহিবার শক্তি থাকায় সামান্যভাবে তৎসম্বন্ধে জ্ঞান অর্জন করেন। গ্রামে নিজ বাড়িতে আত্মীয় স্বজনের গৃহে প্রয়োজন মতো একটু আধটু কীর্তন করা তাহার অভ্যাস ছিল এবং তাহার কণ্ঠধ্বনি দরাজ ও মধুর থাকায় সকলের উহা প্রীতিকর হইত। স্বদেশী আন্দোলনের সুযোগে ভট্টাচার্য মহাশয় বংশমর্যাদা অবহেলা করিয়া মজুরের পরিশ্রম স্বীকার করিয়াও স্বদেশী কাপড় ফেরি করিয়া বিক্রয় করিতে আরম্ভ করেন। ত্যাগী সাধু কুমুদ বন্ধু গুহ ও পরলোকগত উকিল ধর্মপরায়ণ পূর্ণচন্দ্র সেন মহাশয়গণের চেষ্টায় এই সময়ে মানিকগঞ্জে হরিসভা প্রতিষ্ঠা হয় এবং ভট্টাচার্য মহাশয়কে তাহারা নির্দিষ্ট মাসিক বেতনে হরিসভার কীর্তনিয়া নিযুক্ত করেন। ভট্টাচার্য মহাশয় স্বভাবতই একটু ভক্তিপরায়ণ ছিলেন। তাহার উপর পূর্বোক্ত কুমুদবাবু ও পূর্ণবাবুর সংসর্গে তিনি ধর্মাধর্ম বিষয়ে বিশেষভাবে জ্ঞান লাভ করিতে লাগিলেন। মানিকগঞ্জের তদানীন্তন কতিপয় সম্ভ্রান্ত স্বধর্মপরায়ণ ব্যক্তির সমবেত শক্তি প্রভাবে ক্রমশ রামকমলবাবু অধিকতর ভাবভক্তিপরায়ণ হইয়া উঠিতে লাগিলেন। পূর্ববর্ণিত শ্রী শ্রী ঠাকুরের আলিঙ্গন প্রাপ্তির পর হইতে ভট্টাচার্য মহাশয়ের মধ্যে অদ্ভুত পরিবর্তন আরম্ভ হইল। এই সময় হইতে তাহাতে অপূর্ব বক্তৃতা শক্তি ও বিস্ময়কর কবিত্ব শক্তি প্রকাশ পাইতে লাগিল। কীর্তন প্রসঙ্গে এক অলৌকিক শক্তি তাহাকে ভাব উন্মত্ত করিয়া অশ্রুতপূর্ব পদবিন্যাস সহকারে অপার্থিব ভাব প্রবাহে শত্রুমণ্ডলীকে মুগ্ধ করিয়া ফেলিতে লাগিল। এই রূপে ক্রমশ অমানসিক শক্তিসম্পন্ন হইয়া ভট্টাচার্য মহাশয় দেশ বিদেশে পরিচিত ও প্রসিদ্ধ হইয়া উঠিলেন। বাংলার নানা স্থান হইতে তাহার নিমন্ত্রণ আসিতে লাগিল এবং ধনে মানে যশে ও প্রতিপত্তিতে ভট্টাচার্য মহাশয় অতি অল্প সময়ের মধ্যেই বিখ্যাত হইয়া উঠিলেন। বলিতে ভুলিয়া গিয়াছি, শ্রীমান যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কামিনী চক্রবর্তী নামে একটি ধর্মপ্রাণ যুবক এই সময়ে শ্রী শ্রী ঠাকুরের নিকটে যাতায়াত করিতেন। সংসার ত্যাগ করিয়া আশ্রমবাসী হইয়া জীবজগৎ সেবায় আত্মনিয়োগ করা কামিনী চক্রবর্তীর প্রাণের ঐকান্তিক ইচ্ছা ছিল, কিন্তু সে সময়ে শ্রী শ্রী ঠাকুর সবেমাত্র বাংলায় আসিয়াছিলেন। আশ্রম মঠাদি স্থাপন করিয়া সন্ন্যাসী ব্রহ্মচারী সংঘ প্রতিষ্ঠা করিবার পরিকল্পনা তখন তাহার মনে স্থান পায় নাই। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন হইয়া ঈপ্সিত জীবন পরিচালন অসম্ভব মনে করিয়া কামিনী চক্রবর্তী মহাশয় কিছুকাল পরে বেলুড় মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে যোগদান করিলেন। তদবধি তাহার জীবন জগদ্ধিতকল্পে উৎসর্গীকৃত হইয়াছে।
দুর্গাপুরে অবস্থানকালে শ্রী শ্রী ঠাকুর পিত্তশূল ব্যাধির চিকিৎসা করিতেন এবং সর্বদাই আশ্রমে ওইরূপ রোগী ও তাহাদের আত্মীয় স্বজনগণ যাতায়াত করিত। একদিন যোগীরায় সুমের দাসজি শূন্যপথে সহসা তৎসমীপে উপস্থিত হইয়া তাহাকে কহিলেন, আমি তোমাকে পাঠাইলাম ব্রহ্মবিদ্যা প্রচার করিতে, আর তুমি বৈদ্য সাজিয়া বসিলে? এই রূপেই কি গুরু কর্তৃক অর্পিত কার্য উদযাপন করিবে? অবিলম্বে বৈদ্যগিরি পরিত্যাগ করিয়া ব্রহ্মবিদ্যা প্রচার করো। শ্রী শ্রী ঠাকুর অতঃপর পিত্তশূল ব্যাধির চিকিৎসা পরিত্যাগ করিলেন। ভবিষ্যৎ কর্মপদ্ধতির চিন্তায় বৃহত্তর প্রতিষ্ঠানের পরিকল্পনা মনে আসায় শ্রী শ্রী ঠাকুর একদিন ওই ঘটনার কথা প্রকাশ করিয়া কহিলেন, এখানে আশ্রম রেখে যে কিছু হবে মনে হচ্ছে না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।